আমার নবীজি জন্ম নিলেন সেই কাবার ধারে। আমার নবীজির জন্ম, কাবার সবচেয়ে নিকটতম বাসিন্দা আমার নবীজি। যারা হজে গেছেন, যারা কাবার দরজা দেখেছেন, কাবার দরজার ঠিক সামনের দিকে আমার নবীর ঘর, আমার নবীর বাড়ি ছিল। আমার নবীর জন্ম ছিল দোতলায়। কুরাইশ বংশের মানুষ আমার নবীকে আল্লাহ পাক কাউসার উপহার দিয়েছেন। সূরা কাউসারটা দেওয়া হয়েছে রাসূলকে। আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মামেনার মুখে কোনো হাসি নাই। বারবার কাঁদতেছেন। কেন কাঁদতেছেন, কি জন্য কাঁদতেছেন? এক কথায়, বাচ্চাটা কোলে নিয়ে যার হাতে তুলে দেব সেই স্বামী তো আমার দুনিয়াতে নাই রে। মামেনার স্বামীর জন্য কাঁদেন। সন্তানটাকে কোলে নিয়ে বারবার অজরে ঝাড়ায় কাঁদতেছেন। 2টা দিন পার হয়ে গেল। দ্বিতীয়তম রাত্রের দিনে আকাশে পুরো চাঁদ, সেই চাঁদ নিয়ে রাতে আম্মা জান আমেনা আমার শিশু আমার রাসূলকে কি করা হলো? আমার রাসূলকে নিজের ঘরের মধ্যে না রেখে চাঁদনি আকাশের নিচে তাকে শোয়ায় রেখেছেন। কাছে তিনি বসছেন না। কাছে বসলে স্বামীর কথা মনে হয়ে যায়। এই কথা বর্ণনা করেছেন আমার নবীর সামনে আমার নবীর আপন চাচা। আমার নবীর আপন চাচা ভদ্র একজন মানুষ, আমার নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু তিনি একজন কাফের ছিলেন, কিন্তু আমার নবীর পক্ষের মানুষ ছিলেন আবু তালেব। জাফর রাদিয়াল্লাহু আনহুর বাবা, হযরত আলীর বাবা, বড় দুজন সাহাবীর বাবা আবু তালেব ছিলেন। যদিও তিনি কাফের, নবীর পক্ষের মানুষ ছিলেন। একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবুয়তের পর আমার নবী যে নবুয়ত পেয়েছেন, এমন সময় আবু তালেব বলতেছে, মুহাম্মদ, আমি তোমার একটা ছোট্টবেলার স্মৃতিচারণ করতে চাই। তোমার মনে আছে কিনা জানি না, তুমি বলতে পারবে কিনা জানি না। চাচা আপনি বলেন। বলতেছে, মুহাম্মদ, তোমার জন্মের মাত্র 2 দিন পর আমি দেখতে তোমার বাড়িতে ঢুকলাম, তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, তোমাকে দেখবো বলে নিয়ত করে ঢুকেছি। যে দেখি তোমার মা তোমার সামনে নাই। তোমার মা কান্দে, তোমার মার চোখে পানি টলমল করছে, মনটা ভরাক্রান্ত। তুমি একাকী, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি একাকী শুয়ে আছো, হাত নড়াচড়া করছো, পা নড়াচড়া করছো, শিশু মুহাম্মদ তুমি। সেই সময় লক্ষ্য করলাম আকাশের, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রাখা হয়েছে। তুমি চাঁদের দিকে তাকাও, কিন্তু চাঁদের উল্টা দিকে যখন তাকাও, চাঁদ ডান দিকে থাকলে বাম দিকে লাফ মেরে আসে। আবার যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদটা আবার ডান দিকে লাফ মেরে চলে আসে। আবার যখন তোমার হাতটা দিয়ে যখন নিচের দিকে হাতটা টান মারো, তখন চাঁদটা নিচের দিকে চলে আসে। ও মুহাম্মদ, আমি কি সত্যি সত্যি এমনটা দেখেছি নাকি? এমন চিত্র কি আমি সত্যিই দেখলাম না আমি অন্য কিছু দেখলাম? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, চাচা, জন্মের পূর্বে আমার বাপটা হারিয়ে ফেলেছি। জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি শিশু মুহাম্মদ যখন আমার মার পেটে যখন আমি পৃথিবীতে এসেছি, মার পেট থেকে আমার মার মনটা ভরাক্রান্ত, স্বামীর কথা বারবার তার মনে হচ্ছে। আমার কাছে বসতেই পারছিলেন না তিনি, কষ্ট পাচ্ছিলেন, মনে কষ্ট পাচ্ছিলেন তিনি। এমন সময় আমার আল্লাহ আমার সুবিধার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে? এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে? ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে? এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের সম্মানটা এত, আবার সেই রাসূল যখন নবুয়ত পেলেন, আকাশের চাঁদে কি ফাটল আছে এখনো? আসতে বলেন কেন? আছে, আছে, এখনো আছে। 70 দশকে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন চাঁদের দেশে। চাঁদের দেশে গিয়ে দেখেন চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন, এবং যে আওয়াজ শুনেছেন সে আওয়াজটা
মিশরের কায়রোতে এসে দেখেন যে যে আওয়াজটা তিনি শুনেছেন চাঁদের দেশে, সে আওয়াজ তিনি মিশরের কায়রো শহরে আজান শুনতে পাচ্ছেন। জোরে বলি আল্লাহু আকবার। যে নবীজির হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, যে নবীজির সম্মান ও আল্লাহর পরে সেই রাসূলকে হাউজে কাউসার উপহার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছেন, হে রাসূল, কত কি গালমন্দ করেছে, জন্মের পূর্বে আপনার বাপ নেই, আপনি এতিম, আপনার সম্পদ নেই, আপনাকে ফকির বলতেছে, আপনার ছেলে সন্তান নেই, আপনাকে লেজ কাটা বলতেছে, আপনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আপনাকে কবি বলতেছি, আপনি মুজিজা আপনার দ্বারা প্রকাশ পেয়ে যায়, আপনাকে জাদুঘর বলতেছে, যে যা বলে বলুক, আমি আপনাকে এমন উপহার দিলাম, আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কোনো মানুষকে আমি তা দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।